লঙ্কা জয়ের লক্ষ্যে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ। 3টি টি-20 খেলতে 4 বছর পর ঢাকায় পাকিস্তান দল। এদিকে 10 সেপ্টেম্বর শুরু হচ্ছে 2026 ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের দীপ্ত স্পোর্টস। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিব। শুরুতেই ক্রিকেট। 3 ম্যাচ সিরিজের শেষ টি-20তে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। লঙ্কানদের কাছে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। শেষ টি-20 জিততে পারলে সিরিজ হবে টাইগারদের। প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে লিটন শামীমদের হাত ধরে দারুণ এক জয় তুলে নেয় সিরিজে ফেরে সফরকারীরা। শেষ ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে তারা। এদিকে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের একাংশ। দলের বাকি ক্রিকেটাররা আসবেন বিকেল 5টায়। তুলনামূলক তরুণ দল নিয়েই বাংলাদেশে এসেছে পাকিস্তানিরা। আগামী 20 জুলাই মিরপুর স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। বাকি 2 ম্যাচ হবে 22 ও 24 জুলাই। মূলত দুই দেশের বোর্ডের সমঝোতায় অনুষ্ঠিত হচ্ছে এই সিরিজটি। আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে এই সিরিজকে পাকিস্তান দল প্রস্তুতি হিসাবে নিয়েছে। সফরকারীদের এবারে স্কোয়াডে নেই বাবর আজম, রিজওয়ান ও শাহিন আফ্রিদির মতো ক্রিকেটাররা। জায়গা পাওয়া নতুন 5 খেলোয়াড় হলেন আহমেদ দানিয়াল, সালমান মির্জা, সুফিয়ান মুকিম, হাসান নেওয়াজ ও আব্বাস আফ্রিদি। সাকিব বনাম রংপুর রাইডার্স। ঠিকই শুনেছেন, যে দলটার হয়ে এক মৌসুম আগেও খেলেছেন ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল এ। সময়ের ব্যবধানে তিনি এখন রাইডার্সদের প্রতিপক্ষ। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের জার্সিতে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের বিপক্ষে খেলবেন সাকিব। দেশের ক্রিকেট ভক্তদের কাছে তাই এই ম্যাচটি পেয়েছে হাই ভোল্টেজ তকমা। বুধবার রাত 8টায় শুরু হবে খেলা। রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশের মাটিতে পা রাখতে পারেননি সাকিব আল হাসান। দেশের বাইরে থেকে বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোতে খেলছেন তিনি। এবার গ্লোবাল সুপার লিগে তাকে দেখা যাবে প্রতিপক্ষ হিসেবে রংপুর রাইডার্সের বিপক্ষে। দুবাই ক্যাপিটালসের জার্সিতে 3 ম্যাচের একটিতে খেলেছেন অর্ধশত রানের ইনিংস, উইকেটও নিয়েছেন তিনি। আসর শুরুর আগে সাকিবকে দলে নিতে চেয়েছিল রংপুর, কিন্তু নানান জটিলতার কারণে তার সম্ভব হয়নি। তার কোনো ডাউট নেই, কিন্তু আমাদের দেশের সিচুয়েশন সার্কামস্ট্যান্সেস অনুযায়ী এটা আমাদের ম্যানেজমেন্টেরই ডিসিশন ছিল। আমাদের কোনো ধরনের প্রেশার কোনো জায়গা থেকে দেওয়া হয়নি, বাট অ্যাজ আ ম্যানেজমেন্ট উই থট দ্য কনসিকুয়েন্সেস মাইট বি ডিফারেন্ট, সো যার কারণে ওকে নেওয়া যাচ্ছে। আসরে এখন পর্যন্ত হোবার্ট হারিকেন্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে রংপুর। রাইডারদের সামনে শীর্ষস্থান দখলের সুযোগ। সাকিবের দুবাইয়ের বিপক্ষে জয় ভিন্ন কোনো ভাবনা নেই বর্তমান চ্যাম্পিয়নদের। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ 165 রান করেছে দুবাই, যে ম্যাচে সাকিব করেন অলরাউন্ডিং পারফরম্যান্স। 156 স্ট্রাইক রেটে ব্যাট হাতে করেন 58 রান আর বল হাতে মাত্র 13 রান দিয়ে নেন 4 উইকেট। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে সে ম্যাচে জিতেছেও তার দল। তবে পরের 2 ম্যাচ হেরে 5 দলের টুর্নামেন্টে তারা নেমে গেছে 4 নম্বরে। এর আগে পিএসএল এ মিরাজ, রিশাদের সাথে লাহোর কালান্দার্সে খেলেন সাকিব। আর এবারই প্রথমবার নিজ দেশের ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে খেলতে নামবেন মিস্টার 75। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। ক্রিকেটের আরো খবর। ত্রিদেশীয় টি-20 সিরিজে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড। হারারেতে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলা শুরু হবে বিকেল 5টায়। জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করে সাউথ আফ্রিকা। স্বাগতিক জিম্বাবুয়েকে 5 উইকেটে হারিয়েছে তারা। বর্তমান ছন্দটা বেশ ভালো তাদের। প্রতিপক্ষ নিউজিল্যান্ডও কম নয়। শেষ 5 ম্যাচে 4টিতেই জয় তাদের। এই ম্যাচে কিউইরা জিতলে জমে উঠবে সিরিজটি। এবার ফুটবল প্রসঙ্গ। শান্তি মার্ডির হ্যাট্রিকে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে 4 গোলে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বিকালের ম্যাচে ফলাফলের চেয়েও ফুটবল বিশ্ব সাক্ষী হলো এক বিরল ঘটনার। 90 মিনিটে ম্যাচ শেষ হয়েছে 4.5 ঘন্টা। বৃষ্টির কারণে মাঠ বদল হয়েছে। বাফুফে বলছে ঢাকায় ভেন্যু সংকটের কারণে এই বিব্রত পরিস্থিতি। বসুন্ধরা কিংস অ্যারেনায় বৃষ্টির মাঝেই নির্ধারিত সময়ে শুরু হয় খেলা। ভেজা মাঠে প্রথম থেকেই বলের আধিপত্য ধরে রেখে 6 মিনিটে শান্তি মার্ডির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। টানা বৃষ্টিতে মাঠে জমে যায় পানি, তাই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করতে মাঠ শুকানোর উদ্যোগ নেয় টুর্নামেন্টের আয়োজক বাফুফে।
বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেন ম্যাচ কমিশনার আনসার সাইফ সহ চতুর্থ রেফারি মিনি সারানি ইয়াপা। প্রায় 2 ঘন্টা পর্যবেক্ষণ করেও মূল স্টেডিয়াম খেলার উপযোগী না হওয়ায় শেষমেশ বসুন্ধরা কমপ্লেক্সের দ্বিতীয় অনুশীলন গ্রাউন্ডে ম্যাচ আয়োজনে বাধ্য হয় আয়োজকরা। মাঠে বসে খেলা দেখেছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, কিন্তু গণমাধ্যমকে পাশ কাটিয়ে যান তিনি। অবশ্যই নিতে পারে, কিন্তু অনেক আইনি জটিলতা আছে। এরকম একটা মাঠে ড্রেনেজ ব্যবস্থা বলেন, মাঠ শুকানো যে সিস্টেম আমরা দেখেছি, এটা কি আসলে মানে হাস্যকর বিষয়ে দাঁড়ায় না, এটা আন্তর্জাতিক লেভেলে তো প্রশ্নই আসে না। মাঠেও তো ল্যাকিং লিকেজ অনেক আছে। মাঠ আমাদের বহির্বিশ্বের সাথে তুলনা করলে তার সমপরিমাণ আমরা নাই, কোনো কাছে ধারে কাছেও আমরা নাই। এটা তো আমাদের কিছু করার নেই আসলে। ফলে বাধ্য হয়ে অনুশীলন গ্রাউন্ডে হাজির হন দুদলের খেলোয়াড়রা। আন্তর্জাতিক কোনো খেলার মাঝে ভেন্যু পরিবর্তন করতে হলে ফিফা কিংবা সাফে নিয়মে বলা আছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঠ খেলা উপযুক্ত না হলে সেক্ষেত্রে অন্য কোনো উপযুক্ত ভেন্যুতে খেলা সরিয়ে নিতে পারে, কিন্তু সেটিও হতে হবে আন্তর্জাতিক মানের কোনো মাঠ। তাই অনুশীলন গ্রাউন্ডে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত কতটা যৌক্তিক তা নিয়ে রয়েছে প্রশ্ন। নাটকীয়তার পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে সমতায় ফেরে ভুটানের কন্যারা। এরপর শুরু হয় মার্ডি শো। 2 গোল করে তুলে নেন হ্যাট্রিক, অন্যটি করেন মুনকি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। আগামী 10 সেপ্টেম্বর শুরু হবে 2026 ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি কার্যক্রম। এজন্য দর্শকদের ফিফার ওয়েবসাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিবন্ধনে আহ্বান জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টিকিট বিতরণের বিস্তারিত বিবরণ না দিলেও আগামী 10 সেপ্টেম্বর থেকে প্রাক নিবন্ধিত ভক্তরা টিকিট কেনার প্রথম সুযোগের জন্য আবেদন করতে পারেন বলে জানিয়েছে ফিফা। মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিত হবে এবারের আসর। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবল শুরু হবে 11 জুন মেক্সিকো সিটিতে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে 19 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। এবারে বিশ্বকাপের দল সংখ্যা বেড়ে 48 হওয়ায় মোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 19 বছর বয়সী উইঙ্গার রুনি বার্তিগিকে দলে নিয়েছে বার্সেলোনা। এই ফুটবলারকে নিতে কত টাকা ট্রান্সফার ফি দিয়েছে তা জানায়নি কাতালান ক্লাবটি। কুয়েতে জন্ম নেওয়া এই সুইডিশ ফুটবলারকে কোপেনহেগেন থেকে 4 বছরের চুক্তিতে দলে নিয়েছে বার্সা। 2029 সালে 30 জুন পর্যন্ত হ্যান্সি ফ্লিকের দলের সঙ্গে থাকবেন এই উইঙ্গার। এর আগে 2020 সালে কোপেনহেগেনের বয়সভিত্তিক দলে যোগ দেওয়া 2 বছরের মধ্যে ক্লাবটির মূল দলে জায়গা করে নেন বার্তগি। কোপেনহেগেনে হয়ে 3টি ড্যানিশ লিগ ও 2টি ড্যানিশ কাপ জিতেছেন তিনি। দলটির হয়ে মোট 84 ম্যাচে গোল করেছেন 15টি এবং অ্যাসিস্ট করেছেন 1টি। 18তম জন্মদিনে বিনোদনের জন্য বামনদের ডেকে আইনি তদন্তের মুখে পড়েছেন বার্সেলোনার তারকা ফুটবলার লামিন ইয়ামাল। বয়স 17 পেরোনোর আগেই একের পর এক মাইল ফলক করেছেন লামিন ইয়ামাল। রাজকীয় কৌশলকে স্মরণীয় করে রাখতেই নিজের 18তম জন্মদিনটা জাঁকজমকভাবে পালন করতে বামনদের ভাড়া করেছিলেন তিনি। স্প্যানিশ মডেল ক্লডিয়া ক্যালভোকে লামিনের পার্টিতে যোগ দেওয়ার জন্য 10 থেকে 20,000 ইউরো প্রস্তাব দেওয়া হয়েছিল। সাথে আরও 7 জন নারীকে অংশ নিতে বলা হয়, কিন্তু লামিনের অস্বস্তিকর অনুরোধে বিরক্ত হয়ে তা প্রত্যাখ্যান করেন বামন নারী মডেলরা। এর আগে লামিনের বিরুদ্ধে এমন যৌন অভিযোগ তুলেছেন পর্ন তারকা ক্লদিয়া বাভেল। এই ছিল আজকে দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।